নির্বাচনের পর বিএনপি অদৃশ্য শক্তির ওপর নির্ভর করা শুরু করেছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের পর বিএনপি এখন অদৃশ্য শক্তির ওপর নির্ভর করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল বিকেলে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে চমৎকার। এই সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এছাড়া উপজেলা নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, সরকার দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী, যার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জননেত্রী শেখ হাসিনা পরপর চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে চিঠি লিখেছেন এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ডোনাল্ড লু সম্পর্ককে ভিন্ন উচ্চতায় অর্থাৎ নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই আসছেন। চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তারেক নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। সকালে উপজেলার পাইনদং ইউনিয়ন পরিষদের বেড়াজালি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে একটি ট্রলি গাড়িকে সাইড দেওয়ার সময় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তারেক। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফিন আজিম জানান, এই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। আগামী 29 মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছে চট্টগ্রামের 4 উপজেলার 8 চেয়ারম্যান প্রার্থী ও 1 ভাইস চেয়ারম্যান প্রার্থী। গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এসব প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন বোয়ালখালী উপজেলার চেয়ারম্যান প্রার্থী কাজী আয়শা ফারজানা, পটিয়া উপজেলার দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাস, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি ও পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আফসার। এছাড়া আনোয়ারা উপজেলার আবুল কালাম চৌধুরী, সাবের আহমদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান পদে মুজিবুর রহমান চৌধুরী এবং চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান পদে আবু আহমদ চৌধুরী ও জাহিদুল ইসলাম তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। আগামী 29 মে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষি সেক্টর ও কৃষকদের প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। গতকাল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলার কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ বীজ, ধান ও সার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। 2023-24 অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিফ 1 মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বীজ, ধান ও সার বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টেকনাফে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী জীবিকায়ন প্রকল্পের সুফলভোগীদের আয় বর্ধনমূলক 3 দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। দুপুরে উপজেলার বিআরডিবি হলরুমে এই আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানুষের সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মং কৌ মং সহ অনেকেই। আয় বর্ধনমূলক এই প্রশিক্ষণে টেকনাফ সদরের 40 জন উপকারভোগী অংশগ্রহণ করেন। শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা স্লোগানে সারা দেশের মতো খাগড়াছড়িতেও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
গতকাল জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌফিক ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খিসা এবং জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। পরে খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ৫০ জন মাকে আর্থিক সম্মাননা দেয়া হয়। চট্টগ্রামের বোয়ালখালীতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০০ জন প্রশিক্ষণার্থী নিয়ে বোয়ালখালী উপজেলা উশু কুংফু একাডেমির উদ্যোগে ১০ দিনব্যাপী উশু কুংফু প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অংশগ্রহণকারীদের সনদ প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। বোয়ালখালী উশু কুংফু একাডেমির সভাপতি প্রলয় চৌধুরী মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভা মেয়র মোহাম্মদ জহিরুল ইসলাম জহুর। এ সময় বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ চাটগায়া ফেস্টিভের গেট টুগেদার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে এর আয়োজন করা হয়। চট্টগ্রাম এলিট ক্লাবের চেয়ারম্যান আমান উল্লাহ আল সগির ছোট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউনুস, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ডক্টর সিকান্দার চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নারীদের স্বাবলম্বী করতে বর্তমান সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। সাঙ্গু নদীতে নির্মিত তৈলার দ্বীপ সেতুতে চাঁদাবাজি বন্ধ ও টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন আমরা বাঁশখালীবাসী। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহাদাত ফারুক, বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন খোকন, রোকন উদ্দিন সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নির্বাচনের পর বিএনপি অদৃশ্য শক্তির ওপর নির্ভর করা শুরু করেছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টা ১৫ আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।